সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা হাজির হয়েছি লিমাপুর বাসায়। লিমাপু ডেকেছেন। লিমাপু তার কিছু কথা বলবেন এবং কি তার নাকি বিয়ের কথা চলছে। তার কথা হচ্ছে যে তার মনের মতো যে হবে তাকে নাকি সে বিয়ে করবে। তো আসলে আমি এত কথা না বাড়িয়ে সরাসরি শুনি লিমাপু কি বলে। লিমাপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিমধ্যে শুনলাম নাকি আপনার বাড়ি থেকে বিয়ের কথা বলতেছে। হ্যাঁ, বিয়ের কথা বলতেছি। আচ্ছা, তো আপনি কি বলতেছেন? আমি বলতেছি বিয়ে করব, কিন্তু আমার মনের মতন হওয়া লাগবে। মনের মতন হওয়া লাগবে। তো আপনার গার্জিয়ান যদি এ সম্বন্ধে মানে না নেয় যে আপনি চয়েস করলেন? না, আমার গার্জিয়ান বলেছে হ্যাঁ তুই যার সাথে সারা জীবন সংসার করবি হে কিভাবে ভালো রাখবে কি না এটা দেখার দায়িত্ব তো তোরই। হ্যাঁ, আমরা দেখলাম, আমরা পছন্দ করলাম, যদি হেটা যদি ভালো না হয় হ্যালে। হ্যাঁ, তা তো অবশ্যই। তো আপনার কেমন ছেলে পছন্দ, তারপর কোয়ালিফিকেশন, তারপরে বিজনেস বা ব্যবসা, এভরিথিং? হ্যাঁ, এভরিথিং একটা হইলেই হয়েছে, কিন্তু একটা ও সবসময় ভালো থাকা দরকার। ভালো যেহেতু থাকবে। ও সবাইকে ভালো রাখবে, নিজে ভালো থাকার চেষ্টা করব। আছে না, আয় বাসায় এসে ঝগড়াঝাটি ইটি, ওটা ভালো লাগে না। আচ্ছা, তো আর কি বলবো আমি তো বুঝতে পারছি না, কারণ অনেকেই তো আছে যে লোভ, টাকার লোভ দেখায় বিয়ে করে হ্যাঁ, বা গাড়ি বাড়ি দেখায় লোভ বিয়ে করে। তো দেখেন আপনি মানে তাদের চিনবেন কি করে? দেখেন একটা কথা কি, মানুষের সাথে আমি যে একটা ছেলেকে হুট করে বিয়ে করব এমন কোনো কথা না। আমার ফ্যামিলি থেকেও যদি আমাকে বিয়ে দেয় দেখে শুনেই তো বিয়ে দিবে। হ্যাঁ, অবশ্যই। পাঁচজনের কাছে যাবে ছেলেটা কেমন, আবার হেরাও পাঁচজনের কাছে যাবে মেয়েটা কিরকম, হুম, হুম, অবশ্যই। এরকম করেই এই একটা বিয়ের সম্বন্ধ আসে। আচ্ছা, আপনি যাকে বিয়ে করবেন এ, তাকে কি যৌতুক দিবেন নাকি যৌতুক নিবেন? না, যৌতুক দেবো না, যৌতুক নেবো না, এরকম ছেলে আমি পছন্দ করি না। আর যদি যৌতুক ছাড়া যে আমাকে নিতে পারবে, গ্রহণ করতে পারবে, হ্যাঁকেই আমি স্বামী হিসেবে মানব। আচ্ছা, তার তার মানে অবস্থান, মানে টাকা পয়সা কেমন থাকা লাগবে? অবস্থান যেরকমই হোক, টাকা পয়সা যদি গরিবও হোক এটাও কোনো সমস্যা নাই, কিন্তু কি ওই যে ভালোবাসা না থাকলে কোনো কিছু হয় না ভাই। হুম, তা তো অবশ্যই। তো আপনার ফ্যামিলির সাথে কথা বলেন, কথা বলে দেখেন। হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে কথা বলছি, বলছে ঠিক আছে যেটা তোর ভালো মনে হয় এইটাই করিস। কিসের জন্য আনকলের যুগরা তো হুট করে বিয়ে করে ফেলায়, প্রেম করা কিছু দেখে না, জানে না, ঠিক আছে। আর আমরা মনে করি কি ফ্যামিলিতেও যদি বিয়ে দেয়, আমার ফ্যামিলিতেও যদি আমাকে বিয়ে দেয় হলে একটা কথাই বলবো, জানি দেখে শুনে বিয়ে দেব। আচ্ছা, তো আমার এই অনেক ভিডিওতে অনেক প্রবাসী ভাইয়েরা কমেন্ট করে যে ভাই আমি একটা ভালো পাত্রী চাই, ভালো পাত্রী চাই, গরিব ফ্যামিলি হোক, তা সে নামাজ পড়বে, রোজা রাখবে, আমার মা বাবার সেবা করবে। তো ওরকম ছেলে কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই করব, করব না কেন। আমি হলো আমার এই যে আমার শ্বশুর বাড়ির জায়গায় যাব, হেও তো আমার বাবা মা হবে। হুম। আমার বাবা মাকে যেরকম আদর যত্ন করি এরকম তার বাবা মাকেও করব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো। অবশ্যই, যারা আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের নাম্বার পাঠান, আপনার নাম মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে পাঠান। অবশ্যই এই আপুর সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরে দেখা হবে। আচ্ছা।